তেহরানের একটি নির্জন কক্ষে এশার নামাজ শেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি তার চেয়ারে বসেছেন। প্রদীপের ক্ষীণ আলো তার মুখে পড়ছে, কিন্তু তার চোখে জ্বলছে এক অদম্য দৃঢ়তা। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র আর মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনীতি, এই সব কিছু কিভাবে মোকাবেলা করবেন? তার মনে ঘুরছে পারস্য উপসাগরের তীরে দাঁড়ানো যুদ্ধজাহাজের ছবি, মিসাইলের শক্তি আর জনগণের অটুট ঐক্য। তিনি জানেন ইরান আর এখন দুর্বল নয়, এটি একটি জাতির পুনর্জাগরণের গল্প, যেখানে সাহস আর প্রযুক্তি মিলে লিখছে নতুন ইতিহাস। ইরানের সামরিক শক্তি গত দশকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি, ইরানের নৌবাহিনীর প্রধান, গত 10 এপ্রিল বন্দর আব্বাসে এক সভায় বলেছেন, আমাদের শত্রুরা এখন আমাদের মহাশক্তি হিসেবে গণ্য করে। আমাদের ড্রোন আর মিসাইল তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরি আরও জোরালো কণ্ঠে বলেছেন, আমরা স্থলে, সমুদ্রে, আকাশে সর্বত্র লড়ব। শত্রুর জন্য পালানোর কোনো পথ থাকবে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। ইরানের মিসাইল প্রযুক্তি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের মধ্যে গণ্য। খাইবার শেকান, এমেরা, সেজ্জিল আর ফাতাহ 2 মিসাইলগুলো হাইপারসনিক গতি ও নির্ভুল নিশানায় ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরান সম্প্রতি একটি গোপন মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মজুত রয়েছে। এই মিসাইলগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইসরায়েল, সৌদি আরব, এমনকি ইউরোপের কিছু অংশকে টার্গেট করতে পারে। ইরানের ড্রোন প্রযুক্তিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। শাহেদ 136 এবং মহাজের 10 ড্রোনগুলো কম খরচে তৈরি হলেও ধ্বংসাত্মক ক্ষমতায় অতুলনীয়। এই ড্রোনগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহৃত হয়ে ইরানের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিয়েছে। ইরানের নৌবাহিনী এখন শুধু প্রতিরক্ষার জন্য নয়, আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার। 2025 সালের মার্চে ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে ইরান যৌথ মহড়া চালিয়েছে। এই মহড়ায় অংশ নিয়েছিল অত্যাধুনিক ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ড্রোন। পারস্য উপসাগর, মাকরান উপকূল এবং ক্যাসপিয়ান সাগরে ইরানের নৌ উপস্থিতি এখন ইতিহাসের সর্বোচ্চ। ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে প্রায় 1500 ফাস্ট অ্যাটাক ক্রাফট, যেগুলো হরমুজ প্রণালীতে দ্রুত এবং ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। এই প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% পরিবহন করে। ইরান দাবি করেছে যে কোনো শত্রুতার মুখে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে,